সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার এই ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত। বাবা মার ওখানে ঘোরার শেষ দিন, তো শেষ দিনে চলে এসেছি রাজরাপ্পায়। তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা রাজরাপ্পার পথের উদ্দেশ্যে আছি, তো সেটাই আবার এখানে সেকেন্ড পার্টটাই দিচ্ছি যে এখানে আমরা রাজরাপ্পার মন্দিরের একদম সামনেই চলে এসেছি। আর এই যে ডালা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। রাজরাপ্পা মন্দিরটি দামোদর আর ভৈরবী মন্দিরের সঙ্গমস্থলে রয়েছে। অনেকে এই নদীটাকে আবার ভেরা এই নামেও লোকালিভাবে ডেকে থাকে। তো এই মন্দিরের সঙ্গমস্থলে এই শক্তিপীঠ দেবীটা গড়ে উঠেছে। শক্তিপীঠটা হলো ছিন্নমস্তা। যারা ভক্তরা এখানে আসে তারা বেশিরভাগই এখানে স্নান টান সেরে শুদ্ধ হয়ে তারপরে মন্দিরের দিকে যায়। এটা হচ্ছে স্নান সেরে মন্দিরের যাত্রাপথে রাস্তা। এখান থেকে মন্দিরের গর্ভগৃহ যেখানে এই যে স্থানটা, এখানে যাওয়া যায়। তো ওই রাস্তাটা অনেকটাই যেন মনে হচ্ছিল আমার ওই বৈষ্ণব দেবীর মতো দেখতে লাগছে। তো এখানে আমরা যাচ্ছিলাম, কিন্তু এত ভিড় ছিল, তো একে তো আমরা সেরকমভাবে পুজো দেওয়ার উদ্দেশ্যে যাইনি, কারণ গিয়ে ফিরে আসতে হবে আমাদের তাড়াতাড়ি করে, সেরকম একটা ব্যাপার ছিল। আর এই দেখুন, এই লাইন ঠেলে নাকি আমাদের বিকেল হয়ে যাবে পুজো দিতে, কিন্তু আমাদের বিকেলের মধ্যে পৌঁছতে হবে আবার বাড়িতে। সেই জন্য আমরা অন্যান্য যে ছোটোখাটো আরও মন্দির ছিল সেখানেই পুজো দিয়ে, সেখানেই পুজো কমপ্লিট করে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম। মেইন মন্দির থেকে অন্যান্য মন্দিরটা ডিস্টেন্সটা আর একটু আছে, যার মাঝখানে এই সুন্দর লোকেশনটা পড়ে। তো আমিও সেই লোকেশনটা তো মিস করার মধ্যে ছিলাম না, আমিও এই লোকেশনটা বেশ খুব সুন্দর করে দেখে নিলাম। আর ওইদিকে যে একটা ব্রিজ দেখা যাচ্ছিল, সেখানে গিয়ে আমরা লোকেশনটা কিছুটা ক্যাপচার করেছিলাম। ওই দৃশ্যটা আরও অপূর্ব ছিল। তো সেখান থেকে এগিয়ে আমরা এই মন্দিরের দিকে যাচ্ছি। সেখানেই আমরা হয়েছি পুজো দেবো। এখানে একটা সূর্যদেবের মন্দির আছে। এই সূর্যদেবের মন্দিরেই আমরা সমস্ত কিছু ফুল টুল দিয়েছিলাম, আর রবিকে বলেছিলাম তুমিই পুজো করো, আমি তোমার সাথে আছি। তো এটা হচ্ছে একটি দেবীর মন্দির। এখানে দেবী দুর্গার একটি রূপকে পূজন করা হয়। এখানে অভি দিয়েছিল। আমি বললাম ওকে তুমিই দাও, তুমি দিলেই সেটা আমার দেওয়ার মতোই হবে, আমি তো আছি। আর এই যে চূড়াটা দেখতে পাচ্ছেন মন্দিরের, যখন আমরা প্রথম এসেছিলাম, মানে আমি তখন অনেক ছোট ছিলাম, মা বাবার সাথে এসেছিলাম, তখন এই নতুন নতুন যে মন্দিরগুলো দেখতে পাচ্ছেন, যে প্রথম যে মন্দিরটা দেখালাম ভিড়, ওগুলো কিছুই ছিল না, কিন্তু এই পুরনো মন্দিরগুলোই ছিল তখন। এখানেই সবাই পুজো দিত। আমি জানি না কেন এইগুলো এখন যেন অবহেলিত হয়ে রয়েছে, আর ওই মন্দিরেই বিশাল ভিড়। জানি না ওখানে কি আছে, কারণ আমি তো গিয়ে দেখিনি। হয়তো মায়ের গৃহের যে মূর্তি সেটা ওখানে স্থানান্তর করা হয়েছে, কোনো বিশেষ কারণ হবে হয়তো, আমার সঠিক জানা নেই। তবে এটা অনেক পুরনো। যখন আমরা এসেছিলাম তখন এই মন্দিরগুলো আমরা দর্শন করেছিলাম। তখন আমার এক জেঠিমা, তার 2 ছেলে এসেছিলো, আমার ছোট্টুদা এসেছিলো, কিঙ্করদা এসেছিলো। তো এখানে এসে কিঙ্করদার কথা একটু মনে পড়ছিল যে দাদা তখন ছিল আমাদের সঙ্গে। এখন দাদা অন্য কোথাও আছে, যেখানে আছে ভালোই আছে, যাই হোক। তো এই মন্দিরগুলো আমরা দর্শন করে তারপর অন্য মন্দিরগুলো দর্শন করে বেরিয়েছিলাম। এখানে দেবী দুর্গা এবং শঙ্কর মানে মহাদেবের একটা সুন্দর মূর্তি আছে, আর তালা দেওয়া ছিল, কিন্তু এক পুরোহিত বলল যে ফোনটা যদি ভিতরে না পড়ে যায় তাহলে ফোনটা একটু ভিতরে দিয়ে দেখো, ওখানে ওই বিশ্বরূপেরই 2টো ভার্সন, একটা নারায়ণের আছে এবং একটা শক্তির আছে। আর এ দেখুন, বলছিলাম না যে ব্রিজের ওপার থেকে আমরা দেখছিলাম ওই যে দূরে দেখতে পাচ্ছেন 3তলা একটা বিল্ডিং, আমরা ওইখানটায় দাঁড়িয়ে এই দৃশ্যটা তখন দেখছিলাম। আর এখন তার ঠিক উল্টো দিকে আমরা ব্রিজের উপরে দাঁড়িয়ে এই দৃশ্যটা নিচ্ছি। ওই বলছিল যে কোথাও থেকেও তো এই ভিউটা দেখা যাবে, চলো চলো। তো আমি তো অত চিনি না, ওই নিজে বুদ্ধি বের করলো, মেবি এই ব্রিজটাকে আগে ফলো করেছিল, তো নিজেই রাস্তা খুঁজে এই ব্রিজটার কাছে নিয়ে এলো, এখানে ছবি টবি তুললো।
আর এই দৃশ্যটা তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আর যখন আমরা সামনাসামনি ছিলাম আর কি, ওটা সানসেটের সময় ছিল, তো ওটা আরও বেশি সুন্দর লাগছিল। তো চলুন এখান থেকে এবার যাব মায়ের ওখানে। তো মায়ের ওখানে যেতে যেতে সন্ধে, আর সন্ধেটা পার হলেই পরের দিন ভোরবেলা ট্রেন ধরে আবার নিজস্ব একটা নির্দিষ্ট জীবনের গন্তব্যে বেরোতে হবে। তো অনেক ভালো কাটলো, তো তো খুবই ভালো লাগলো। তো প্রায় এখনও বাড়িতে বলে চলো আর একবার যাই, অযোধ্যা ঘুরে আসি। তো ওখানের ওয়েদারটা গরম, তো আবার যখন একটু ঠান্ডা ঠান্ডা হবে তখন ভাবছি যাব। আর এই তো প্রায় বাড়ির দিকে চলেই এসেছি। যেহেতু গঙ্গাসাগরের সময় ছিল তখন এত জ্যাম ছিল রাস্তা, যে ঠিক এই নারায়ণী মন্দিরের কাছে এসেই আটকে পড়েছে বাস। বহুক্ষণ এর সামনে দাঁড়িয়েছিল বাসটা। তো ভাবলাম যে এমনি সময় তো বাস উহু করে বেরিয়ে যায়, ছবিটা নেওয়া হয় না, ভিডিও নেওয়া হয় না। তো এই সুযোগে এখানে যে সুন্দর একটা পরিবেশ, সেইটার একটা ছবি তোলার। দেখুন কী হারে ভিড়, কেন জ্যাম হবে না। তো সবাই এখানে আসে, খুব আনন্দ হয়। আর সত্যি কথা বলতে আমি দেখেছি এখানে মানে কোনো জাতি ধর্ম নির্বিশেষেও লোক আসে না, সমস্ত ধরনের লোককে আমি কম বেশি এখানে আসতে দেখেছি। তো এটা সবথেকে ভালো লাগে যে কেউ এই জিনিসটাকে অন্যভাবে দেখছে না, সবাই একটা ভালো জায়গা হিসেবে, শান্তির জায়গা হিসেবে আসে, থাকে করে, সেটা আরও বেশি ভালো। আর এই মন্দিরটা আমাদের বাড়ি থেকে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে অনেক কাছে, মোটামুটি অটোতে উঠলে এটা মোটামুটি 10 থেকে 12-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, এতটাই কাছে। তো যদি কখনো এখানে আসি তাহলে এটার একটা ইন্টারভিউ দেবো, যদিও যারা যায় তারা জানে যে এটার ভিতরের কোনো ছবি তোলা অ্যালাউ থাকে না তবু। তো চলুন এখানেই আমি ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কখনো বলি না, তবে বলছি, যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। ভালো লাগলে আরও দেখবেন, সবাইকে দেখতে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল।